গভীর রাতে শ্মশানের দ্বারে পুরনো একটা জাম গাছ, আর যার নিচে বসে আছে এক চণ্ডাল। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ভেসে উঠেছিল শিয়ালের মরা লম্বা ডাক। দূরে একটা অস্পষ্ট ছায়া নড়াচড়া করতে দেখে চণ্ডাল সতর্ক হয়ে যায়। ছায়াটা ধীরে ধীরে চণ্ডালের কাছে আসতে থাকে। শেষে দেখা গেল একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে সেই জাম গাছের তলায় এসে উপস্থিত হয়েছেন। তার মুখে শুধু ভয়। চণ্ডাল গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কে তুই? এত রাত্রিতে আমার সম্মুখে কেন পড়েছিস? বৃদ্ধ লোক তখন আরো ভয় পেয়ে যান। আমি আমি চণ্ডাল আবারও বললেন, ভয় পাসনি, আমাকে খুলে বল, কি হয়েছে তোর? এবার বৃদ্ধ লোক কাঁদু কাঁদু গলায় বলে উঠলেন, বাবা, আমার ছেলে আর আমার ছেলের বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমি এই রাত্রিতে শুধু একটা মাথা গোঁজার ঠাঁই করছি। এই বুড়ো বয়সে কোথায় যাব বাবা? এই বলতে বলতে বৃদ্ধ লোক বসে পড়লেন চণ্ডালের সামনে। চণ্ডাল এবার তার কথা শুনে রেগে যান। কে বললি তুই? এত বড় অবিচার! যাকে খাইয়ে পরিয়ে এত বড় করলি, আজ তোকে তারা বাড়ি থেকে বের করে দিল। এত বড় অবিচার করেছে তোর সাথে। এর শাস্তি তোর ছেলে আর তোর ছেলের বউকে ভোগ করতে হবে। তুই চিন্তা করিস না, তোর আর এখন ভয় নেই। তুই এখন আমার শরণাপন্ন। ওদের শাস্তি দিতে হলে তোর আত্মাকে অগ্নিকুণ্ডে আহুতি দিতে হবে, এবং আমি স্বয়ং তোর শরীরে প্রবেশ করব। তারপর চণ্ডাল তার হাত দিয়ে বৃদ্ধ লোককে স্পর্শ করতে সেই বৃদ্ধ লোকের আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে আসে এবং শরীরটা একটা ঝটকা দিয়ে মাটিতে পড়ে যায়। তারপর সেই বৃদ্ধ লোকের দেহটা অগ্নিকুণ্ডের সামনে রেখে চণ্ডাল মন্ত্রপাঠ শুরু করেন। চামুণ্ডায় বিষ্ণুয় নমঃ নমঃ, ওম নমো নমো চামুণ্ডায়। এবং বৃদ্ধ লোকের আত্মাটা অগ্নিকুণ্ডে আহুতি দিয়ে চণ্ডাল সেই বৃদ্ধ লোকের শরীরে প্রবেশ করে যান। এবার জীর্ণকায়া দুর্বল শরীরটা হয়ে ওঠে অসীম ক্ষমতার অধিকারী। রণজিৎ বাবু ছিলেন পেশায় একজন ব্যবসাজীবী। উনি তার কর্মজীবনে অনেক টাকা পয়সায় উপার্জন করেছেন। তবে উনার একটা বদ অভ্যাস ছিল, উনি মাদক নেশায় গ্রস্ত ছিলেন এবং প্রায় দিনই উনি ওনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি এবং মারধর করতেন। ওনার স্ত্রী বড্ড ভালো মানুষ ছিলেন। স্বামীর এত অত্যাচার করার পরও কোনো উত্তর দিতেন না। মুখ বুজে সব সহ্য করে যেতেন দিনের পর দিন। তাদের একটা ছেলেও ছিল, যার নাম হিরণ। 12 বছরের ছেলেটা তার মায়ের উপর হয়ে যাওয়া এত অত্যাচারের সাক্ষী। তার বাবার অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে, কিন্তু তার করার কিছুই ছিল না। তারা মা ছেলে একে অন্যকে জড়িয়ে ধরে শুধু কান্নাই করতেন। এই সমস্ত জিনিস দেখতে দেখতেই হিরণ বড় হয়েছে এবং সময়ের সাথে সাথে রঞ্জিত বাবুর উগ্র মেজাজ ও গায়ের শক্তি দুটি কমতে থাকে। 25 বছরের হিরণ একটা সরকারি চাকরি করে। তখন তাদের সংসার সোনার সংসারে পরিণত হয়। তবে হিরণ তার বাবাকে সহ্য করতে পারে না। তার বাবার অতীতের কথাগুলো তার মনে আজও তাজা। রঞ্জিত বাবু অতীতের কৃতকর্মের জন্য তার স্ত্রী ও ছেলের কাছে অনেকবার ক্ষমা প্রার্থী হয়েছেন, কিন্তু তার মা তার স্বামীকে ক্ষমা করে দিলেও হিরণ তার বাবাকে ক্ষমা করতে পারেনি। হিরণ তার বাবার সাথে বড্ড বাজে ব্যবহার করত, যেমনটা সে তার মার সাথে করেছিল। প্রকৃতির নিয়ম অনুসারে রঞ্জিত বাবুর স্ত্রীও এই পৃথিবী ত্যাগ করেন এবং হিরণ তার সহকর্মী একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনে। তারা দুজনই রোজ অফিসে চলে যেত, আর রঞ্জিত বাবু এই বৃদ্ধ বয়সে ঘরের সমস্ত কাজ করে যেতেন একাই। তারা কোনো কাজের লোকও রাখেনি। তবে এতে কোনো রঞ্জিত বাবুর দুঃখ ছিল না। উনার মনে একটাই কষ্ট ছিল,
ছেলে তাকে ক্ষমা করেনি। এই নিয়ে তিনি প্রায় সময়ই লুকিয়ে লুকিয়ে কান্না করতেন। আর ঘরে নতুন বউ আসার পর তো রঞ্জিত বাবুর অবস্থা আরো খারাপ হয়ে যায়। তারা সারাদিন রঞ্জিত বাবুকে চাকরের মতো খাটাতো, এর বদলে তারা দিত এক বেলার খাবার। একদিন রঞ্জিত বাবুর প্রচন্ড জ্বর হয় এবং তিনি ঘরের কোনো কাজ করতে পারেননি। সন্ধ্যে 7টার সময় তারা স্বামী স্ত্রী অফিস থেকে ঘরে এলে এবং খাবারের কিছু না পেলে প্রচন্ড রেগে যায়। তুমি খাবার তৈরি করনি কেন? সারাদিন শুয়ে শুয়ে ফ্রিতে খাবার গিলে যাচ্ছ। কি করেছো সারাদিন? তখন রঞ্জিতবাবু বলে ওঠেন, বাবা, আজ আমার সারাদিন ধরে শরীরে অনেক জ্বর, তাই আমি কোনো কাজ করতে পারিনি। ওনার এই কথা শুনে হিরণ আরো রেগে যায়। কি কি বললে তুমি? জ্বর? এটা আবার কি? তোমার মুখে এসব কথা তো মানায় না। মনে পড়ে তুমি আমার মায়ের সাথে কি ব্যবহার করেছিলে? তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। তোমাকে সাজা পেতেই হবে। আজ তোমার জ্বর হয়েছে তাই তুমি বুঝতে পারছো। তারপর তার পাশে থাকা তার স্ত্রীটাও বলে ওঠে, এই বুড়োটাকে এখনই ঘর থেকে বার করে দাও। ঘরে বসে বসে শুধু ফ্রিতে গিলেই যাচ্ছে। রঞ্জিত বাবু জোরহাত করে তাদের কাছে ক্ষমা চান। বাবা, আমার সাথে তোমরা এরকম অবিচার করো না। আমি এই বুড়ো বয়সে কোথায় যাব? তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমার অতীতের শাস্তি আমি রোজ বুক করছি। সত্যি তোর মা দেবী ছিল, যে আমার এত অত্যাচারের পরও একটা কথাও আমার উপর বলেনি। এই বলে তিনি কান্না করতে শুরু করেন। হিরণ রঞ্জিত বাবুর একটা কথাতেও কান না দিয়ে তাকে টানতে টানতেই ঘর থেকে বের করে দেয়। তুমি চলে যাও আমার বাড়ি থেকে। তোমার মুখটা আমি দেখতে চাই না। চলে যাও। এই বলে সে মুখের উপরে দরজাটা বন্ধ করে দেয়। রঞ্জিত বাবু কান্না করতে করতে বলে ওঠেন, আমার সাথে এমনটা করিস না বাবা। এত রাত্রিতে আমি কোথায় যাব? এইভাবে কিছুক্ষণ কান্না করতে করতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তিনি এই গভীর অন্ধকারের মধ্যে মাথা গোজার ঠাঁই খুঁজতে বেরিয়ে যান এবং হাঁটতে হাঁটতে দূরে একটা বড় জাম গাছ দেখতে পান এবং মনস্থির করেন, আজ রাতটা না হয় এখানেই কাটিয়ে দেব। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা হিরণ আর তার স্ত্রী অফিস থেকে ঘরে ফিরে এবং ঘরের সমস্ত জিনিসপত্র উল্টোপাল্টা দেখে তারা চমকে যায়। হিরণের স্ত্রী বলে ওঠে, কি গো, আমাদের ঘরের এই অবস্থা কে করলো? কোনো চোর টুর ঢুকলো না তো? আর ঘরের ভিতরে এত মাংসের গন্ধ আসছে কোথা থেকে? তারা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এইসব। হঠাৎ ঘরের ভিতরের বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করে এবং এই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। হিরণ বলে ওঠে, কে কে এই ঘরের ভিতরে কে আছে? হঠাৎ ঘরের ভিতরে বেশি আসে এক ভয়ঙ্কর হাসির সুর। তখন হিরণ বলে ওঠে, কে 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 এইভাবে ঘরের ভিতরে আসছে? এইভাবে হাসতে হাসতে হঠাৎ বেরিয়ে আসে রণজিৎ বাবু। এবার তার বাবাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার বাবার চেহারার মধ্যে ভেসে উঠেছিল আরো একটা ভয়ঙ্কর চেহারা এবং তার বাবার সমস্ত মুখ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছিল এবং গলায় ছিল অনেকগুলি কঙ্কালের মালা। আমি চন্ডাল, আমি তোর বাবা নই। এই বুড়োটাকে তোরা অনেক শাস্তি দিয়েছিস। এই শাস্তি ভোগ করতে হবে। এই বলতে বলতে রণজিৎ বাবুর শরীরে প্রবেশ করা সেই চণ্ডাল তার আসল রূপে এসে যায়। তার হাতের নখগুলো এবার প্রচণ্ড লম্বা লম্বা হয়ে যায় এবং হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে তাদের স্বামী স্ত্রীর উপর এবং দেখতে না দেখতেই এই ঘরের মধ্যে দুটো প্রাণ চলে যায় এবং পড়ে থাকে দুটো শরীর। শেষবারের মতো সেই চণ্ডাল বলে ওঠে,
চণ্ডালের অভিশাপ কখনো শেষ হয় না। চন্ডা চন্ডা আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প চণ্ডালের প্রতিশোধ। গল্পটির লেখনে পঙ্কজ। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ভিডিওগুলিকে লাইক করে যেতে পারেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।